পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ও পুর প্রধান পারিষদ তাপস দেকে ফোনে খুনের হুমকির অভিযোগ। খড়দা থানায় অভিযোগ দায়ের দুই তৃণমূল নেতার। এর আগে কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকেও ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কি কারণে বা কারা এই হুমকি দিচ্ছে তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে ফোন নম্বরটি নিউ ইয়র্কের। পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানকে খুনের হুমকি। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ও পুরপ্রধান পারিষদ তাপস দে কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে খুনের হুমকির অভিযোগ। শুধু তিন নেতাকেই নয়, তাদের পরিবারের সদস্যদেরও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। একই নাম্বার থেকে তাদের হুমকি দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এভাবে একের পর এক হুমকি ফোনে আতঙ্কে ভুগছেন ভাইস চেয়ারম্যান। গালাগালি দিয়ে আমাকে মেরে ফেলবে বললো, তারপর থার্ড ফ্লোরটা আমার নাতি ধরলো, নাতিকে বলছে, নাতিজিকে গালাগালি দিয়ে বলছে যে তোর পুরো ফ্যামিলি শুধু শেষ করে দেবো। ফোন করছে বলে মনে হচ্ছে দাদা। এই স্বভাবত কারণেই বাড়ির লোকেরা একটু ভয় পেয়ে গেছে। 12টার মধ্যে রং দে বসন্তী ধাবার ওখানে আসবি, আর যদি না আসিস তোর দায়িত্ব তোর। হ্যাঁ, সোদপুর কিছু বলেনি, বলেছে রং দে বসন্তী ধাবার এখানে 12টার মধ্যে আসবি, আর না হলে এটা তোরটা তুই বুঝবি, একদম মেরে দেবো। হুমকি ফোন প্রথম এসেছিল কাউন্সিলর সম্রাট চক্রবর্তীর কাছে। তৃণমূল নেতার দাবি, এভাবে তাদের ভয় দেখানো যাবে না। এরা সমাজের পক্ষে কোনোদিনও সুখকর ছিল না, ভবিষ্যতেও সুখকর থাকবে না। প্রশাসনের দ্বারস্থ হয়েছে, উপপ্রধান এবং সিআইসি ইলেকট্রিক তারাও প্রশাসনের দায়িত্ব দ্বারস্থ হয়েছে। খুব শীঘ্রই ধরা পড়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর আমাদেরকে আতঙ্ক বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা রাজনীতি করি মমতা ব্যানার্জির দলের, কোনো ভয় দিত নেই। 2022 সালের 13ই মার্চ খুন হয়েছিলেন পানিহাটি কাউন্সিলর অনুপম দত্ত। হুমকি ফোনের খবরে আতঙ্কিত অনুপম দত্তের স্ত্রী কাউন্সিলর মীনাক্ষী দত্ত। দেখুন, আতঙ্কিত তো অবশ্যই, কারণ এইভাবে দিনে দুপুরে রাস্তায় হাঁটা পথে মানুষকে মেরে দিয়ে চলে যাচ্ছে, এটা তো আতঙ্কিত হওয়ারই কথা। এবং আমিও আতঙ্কিত, আমার পরিবারের লোক যারা আছে, বাচ্চারা, তারাও আতঙ্কিত। হুমকি ফোনের ঘটনায় খড়দা থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতারা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে নিউ ইয়র্কের নম্বর থেকে এই ফোন করা হয়েছে। এরই মধ্যে একটি ফেসবুক পোস্ট নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পানিহাটিতে, কারণ ওই ফেসবুক পোস্টটি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বাড়ির গাড়ি চালক করেছেন বলেই অভিযোগ। পোস্টের সঙ্গে রয়েছে নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষের ছবি। ওই পোস্টে লেখা হয়েছে, মাই কলিং ক্ষমতা থাকলে বুঝে নে, ঘোষ বাড়ি আমাদের ভগবান। বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলছে বিজেপি। তো এই লড়াইটা হলো ওদের নিজেদের লড়াই। ওরা নিজেদের ইন্টারনাল একটা গোষ্ঠী দ্বন্দ্ব, চেয়ারম্যান পদে কে বসবে, ক্ষমতা কার হাতে থাকবে, এ নিয়ে তো শুরু হয়েছে। তার মধ্যে ষড়যন্ত্র করে পৌরপ্রধানকে চেঞ্জ করলো, সেটা একে অপরের উপরে দোষ দিয়ে নিজেরাই এই কলগুলো করাচ্ছে। শাসক দলের নেতাদের হুমকি দেওয়ায় আতঙ্কিত পানিহাটির সাধারণ মানুষ। তাদের দাবি, এই হুমকি যারা দিচ্ছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।